কবে হতে চলেছে ফ্রি ফায়ার OV47 আপডেট এবং কি পরিবর্তন পেতে যাচ্ছে আমরা OV47 আপডেটের মধ্যে, কি ক্যারেক্টার স্কিল অ্যাড হচ্ছে OV47 আপডেটে এবং কি ইকুইপমেন্ট কিন্তু আমরা OV47 আপডেটের মধ্যে পেয়ে যাব এবং কোন গান স্কিনগুলো আমাদের OV47 আপডেটে যুক্ত হবে, সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখে যাও তাহলে অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে OV47 আপডেটের পর তুমি কি পেতে চলেছো আমাদের এই ফ্রি ফায়ার গেমটির মধ্যে। এইদিকে প্যাক না করে চলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল টপিকসে। আসসালামু আলাইকুম কলেজের ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো তোমরা? আজকে কিন্তু ফ্রি ফায়ারের নতুন একটি ইন্টারেস্টিং সিক্রেট ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়ে গেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি স্কিপ করে ফেলো ভিডিওর কোনো মূল টপিকস তুমি মিস করো তাহলে সেটার জন্য আমি দায়ী না। তো চলো যাক আজকের মূল ভিডিওর মূল টপিকস। তোমরা কিন্তু অনেকেই জানো আবার অনেকেও জানো না, সেটা আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিতে চলেছি। 4 ডিসেম্বর কিন্তু আমাদের OV47 আপডেট হতে চলেছে। OV47 আপডেটের পর সর্বপ্রথম আমরা যে আপডেটটি দেখতে পাবো সেটা হচ্ছে নিউ ক্লক টাওয়ার। আর গাইস, ক্লক টাওয়ারে তোমরা কিন্তু ল্যান্ডিং করার পর দেখতে পারবা ক্লক টাওয়ারের গ্রাফিক্সটা কিন্তু এত সুন্দর করা হয়েছে যেটা আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো। চারিদিকে কিন্তু বরফ দিয়ে জমানো এবং আমরা কিন্তু ক্লক টাওয়ারের স্কুল ঘরটার উপরে উঠলে দেখতে পাবো যে টাওয়ারটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা ঠিক একটা ঈদগাহ ময়দান বা বিয়ে বাড়ির মতো সাজানো হয়। 2 নম্বর পরিবর্তন হচ্ছে সনস্লাইডার। এটা হচ্ছে একটা আইলস মার্কের মতো একটা রাস্তা থাকবে, সেটাই ওঠার সাথে সাথে তোমরা কিন্তু যেখান থেকে খুশি সেখানে পরিবর্তন করে জায়গা পরিবর্তন করতে পারবা। তোমরা কিন্তু চাইলে ক্লক টাওয়ার থেকে ফ্যাক্টরিতে চলতে পারবে এবং ফ্যাক্টরি ছাদে ওঠার জন্য তোমরা কিন্তু অনেক সময় নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করো, এটা কিন্তু আর লাগবে না। তোমরা কিন্তু চাইলে ফ্যাক্টরির ছাদে খুব ইজিলি উঠে যেতে পারবে এবং তোমরা যদি চাও ম্যাপের কোথায় এই আইলস মার্কটা আছে সেটা কিন্তু তোমরা খুঁজে নিতে পারবে। দেখো গাইস, আমি কিন্তু ম্যাপ দেখে পুসিনোকে চলে আসি এবং পুসিনিক থেকে এই আইলস মার্ক ফলো করতে আমি কিন্তু খুব ইজিলি ফ্যাক্টরির ছাদে চলে যাই। এই আইলস মার্কে আমার একটা জিনিস সব থেকে ভালো লাগছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে সামনের দিকে আগাইতে পারবা, পিছন দিকেও আসতে পারবে এবং কোনো এনিমি যদি তোমাদের সামনে পড়ে যায় তোমরা কিন্তু চাইলে সেই এনিমিকে ড্যামেজ দিতে পারবা এবং ওই এনিমি কিন্তু তোমাকে চাইলে মেরে দিতে পারবে। এটা যে শুধু ব্যাটেল রয়েলে তা কিন্তু না গাইস, এটা কিন্তু CS ম্যাচেও তোমরা পেয়ে যাবা এই আইলস মার্ক এবং খুব ইজিলি কিন্তু এই আইলস মার্ক দিয়ে তুমি রাশ করে এনিমিকে ডাউন দিতে পারবে। 3 নম্বর পরিবর্তন হচ্ছে নিউ জিপ লাইন। গাইস, আমাদের OV47 আপডেটের পর জিপ লাইনের দারুণ একটা পরিবর্তন আনা হয়েছে। যখন আমরা রেগুলার গেম প্লে করতাম তখন কিন্তু জিপ লাইনে যাওয়ার সময় কোনো এনিমি যদি আমাকে দেখে ফেলতো সেই এনিমি কিন্তু ইজিলি আমাকে মেরে ফেলতো এবং আমরা কিন্তু কোনো চেষ্টা করে বাঁচতে পারতাম না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা জিপ লাইনে যাওয়ার সময় আমাদের গানটা এভাবে হাতে নিয়ে কোনো এনিমি আমাদের সামনে থাকলে আমরা অবশ্যই সেই এনিমিকে ড্যামেজ দিব বা চাইলে কিন্তু ইজিলি মারতে পারবো। এবং এই জিপ লাইনে আরও একটা পরিবর্তন আনা হয়েছে, আমরা কিন্তু সামনের দিকেও যেতে পারবো এবং চাইলে কিন্তু আমরা পিছনের দিকেও আবার ব্যাক আসতে পারবো এবং কোনো এনিমির সাথে ইজিলি জিপ লাইনে থাকা অবস্থায় ফাইট নিতে পারবো। কিন্তু দারুণ একটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু একটা স্পিড বুস্টার দেখতে পারবে এবং সেই স্পিড বুস্টার দিয়ে একবার না দুইবার ইউজ করে খুব ইজিলি জিপ লাইন শেষ করে অপর প্রান্তে পৌঁছাতে পারবা। 4 নম্বর যে পরিবর্তনটি আনা হয়েছে এটি কিন্তু গাইস ফ্রি ফায়ারের সর্বপ্রথম একটি খাতরনাক পরিবর্তন। এর আগে কখনোই কিন্তু ফ্রি ফায়ার এমন কোনো আপডেট নিয়ে আমাদের মাঝখানে আসেনি। গাইস, যারা স্নাইপিং করে তারা কিন্তু স্নাইপার চালানোর সময় অনেক সময় তাদের জুমটা একবার ধরার পর দ্বিতীয়বার কিন্তু এলোমেলো হয়ে যায়, কিন্তু আপডেটের পর তোমরা কিন্তু একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখো একটি মার্ক কিন্তু করে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এই মার্ক দেখে খুব ইজিলি স্নাইপিং করতে পারবে এবং তোমাদের এমটা যে কোথায় আছে তোমরা কিন্তু খুব ইজিলি জানতে পারবে, যার কারণে স্নাইপিং কিং হয়ে দাঁড়াবে। গাইস, নাম্বার 5 আমাদের গেমে যে আপডেটের পরিবর্তন হয়েছে এটা হচ্ছে এলিমিনেশন রিপ্লে। গাইস, এটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, কারণ কোনো এনিমি যখন আমাকে ডাউন দিবে বা ড্যামেজ দিবে এবং ওই এনিমির কাছে আমি যদি মারা যাই, গাইস দেখো এখানে কিন্তু আমি অলরেডি ডেড হয়ে গেছি এবং এই রিপ্লে বাটনে প্রেস করার সাথে সাথে ওই এনিমি আমাকে কিভাবে মেরেছে বা কোথা থেকে মারলো সেটা কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো। এটা কিন্তু গাইস আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে এটা জানাও। গাইস, এরপর আমরা ফ্রি ফায়ারের এবার যে আপডেটটা দেখবো, গাইস এমন কোনো আপডেট এর আগে ফ্রি ফায়ার দিন, এটা হচ্ছে ফার্স্ট ফিনিশ মুভ। তোমরা যদি কোনো এনিমিকে গুলি করে ডাউন দিয়ে দাও এবং সেই এনিমিকে তোমরা কিন্তু চাইলে একটা ঘুষি মেরে একদম চাঁদের বাটি বাঁধে করে দিতে পারবে। গাইস, এটা কিন্তু অসাধারণ। নাম্বার 7 নিউ ক্যারেক্টার। গাইস, আমাদের ফ্রি ফায়ারের মধ্যে নতুন একটি ক্যারেক্টার অ্যাড করেছে এবং এই ক্যারেক্টারের নাম হচ্ছে কোডা ক্যারেক্টার। গাইস, এই ক্যারেক্টারের বিশাল একটা অ্যাবিলিটি আছে। এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি যদি তুমি ইউজ করো কোনো এনিমি
কোথায় আছে এবং গ্লোয়ালের পিছিয়ে আছে কি সামনে আছে সেটা কিন্তু তুমি ইজিলি হ্যাকারের মতো দেখতে পারবে গাইস। হ্যাঁ, একটা এনিমির সাথে যখন তুমি ফাইট নেবে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করলে কিন্তু সেই এনিমিকে তুমি ইজিলি দেখতে পারবে এবং রাশ দিয়ে তাকে ইজিলি নকডাউন করে দিতে পারবে। নাম্বার 8 স্কোপ ইনফো। গাইস ফ্রি ফায়ার মধ্যে দারুণ একটা আপডেট দিয়েছে, সেটা কিন্তু আমরা এখন স্কোপ অন করা ব্যতীত কিন্তু আমরা দেখতে পারবো আমাদের কোন গানে কোন স্কোপ লাগানো আছে। বিষয়টা আমার কাছে দারুণ লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বন্ধুরা নাম্বার 9 যে আপডেটটা দিয়েছে এই আপডেটটা দেখার সাথে সাথে আমাদের কিন্তু সেই পুরাতন একটা আপডেটের কথা মনে পড়ে যায়, যেটাকে কিন্তু আমাদের সমস্ত পানিকে জমিয়ে কিন্তু বরফ জমিয়ে দিয়েছিল। এই আপডেটটা দেখার সাথে সাথে আমার কিন্তু পুরাতন আপডেটটার কথা মনে পড়ে যায়। নাম্বার 10 আমরা যে পরিবর্তন দেখবো সেটা হচ্ছে নিউ স্ক্যানার মেশিন। গাইস এই যে স্ক্যানার মেশিনটা একটা দারুণ একটা আপডেট দিয়েছে। আমরা কিন্তু আগে যে হিট লিস্টটা ব্যবহার করতাম এখন কিন্তু সেটা ব্যবহার করা লাগবে না। নিউ স্ক্যানারটা একবার যদি তুমি ব্যবহার করো ম্যাপের কোথায় কোথায় অ্যানিমি আছে সেটা কিন্তু তোমার লোকেশন কিন্তু অটোমেটিকলি তোমাকে দেখে দেবে এবং তোমাকে অ্যানিমি খুঁজতে হবে না, অ্যানিমি তোমাকে ডেকে খুঁজে মেরে দিবে। 11 নম্বর কিন্তু আমাদের ভেন্ডিং মেশিনটা পরিবর্তন করা হয়েছে। ভেন্ডিং মেশিনে যে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে তোমরা যেটা টাকা দিয়ে পারচেস করতে পারবে সেই পারচেস করা জিনিসগুলো কিন্তু আলাদা করে দিয়েছে এবং কোন জিনিসগুলো তোমরা ফ্রিতে পারচেস করতে পারবে সেটাও কিন্তু ভেন্ডিং মেশিনে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছে। তারপরে আমরা যে পরিবর্তন দেখবো সেটা হচ্ছে নিউ ওয়েপেন। গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু নতুন একটি গান স্কিন দেওয়া হয়েছে গাইস। হ্যাঁ, নতুন একটি গান কিন্তু যোগ করেছে এবং নাম দিয়েছে M590। গাইস আমাদের এই নতুন গান M590 কিন্তু খুবই অসাধারণ একটি গান এবং শর্ট গানের তুলনায় এর রেট অফ ফায়ারটা কিন্তু অনেক বেশি এবং তুমি যদি কোনো এনিমিকে একটা গুলি মারো এবং অটোমেটিকলি কিন্তু সেকেন্ড গুলি হবে এবং ড্যামেজের পরিমাণ কিন্তু একটা জায়গায় দুইটা পাবে। গাইস একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা গুলি মেরে ছেড়ে দেওয়ার পর কিন্তু দ্বিতীয় গুলি অটোমেটিকলি কিন্তু তার ড্যামেজ দেখাচ্ছে। গাইস একটু ভালো করে লক্ষ্য করো, আমি প্রথমে একটা গুলি মারলাম এবং দ্বিতীয় গুলি কিন্তু অটোমেটিকলি যাবে। তবে এর একটা বিশেষ সুবিধা পাবে, যদি কোনো এনিমি ওয়ালের পিছনে থাকে এবং তুমি যদি ওয়ালে গুলি মারো সাথে সাথে কিন্তু ওই এনিমি ড্যামেজ পাবে। এই গানটার আরও একটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে যদি একটা এনিমিকে ড্যামেজ দাও এবং ওই এনিমির আশেপাশে যদি আরও কিছু সংখ্যক এনিমি থাকে তাহলে সেই এনিমিগুলোকে কিন্তু অটোমেটিকলি ড্যামেজ কাউন্ট হবে। গাইস এটা কিন্তু খুবই অসাধারণ, এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। গাইস 13 নম্বরে আমরা যে পরিবর্তনটা দেখতে পেরেছি আমাদের গাড়ির মধ্যে কিন্তু নতুন একটা গাড়ি যুক্ত হয়েছে এবং গাড়িটা কিন্তু অনেকটাই বরফের মতো আবৃত দেখা যাচ্ছে। গাড়িটা কিন্তু যে কোনো জায়গা থাকবে এভাবে ইকুইপ করে আমাদের কিন্তু নিতে হবে। আমাদের কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা গাড়িতে চড়বো এবং গাড়িতে চলা অবস্থায় এনিমিকে ফায়ার করে ড্যামেজ দেবো। এই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে চলেছে এবং এই গাড়িতে থাকা অবস্থায় গাইস দেখো আমি কিন্তু গাড়ি রানিং অবস্থায় একটা এনিমিকে ডাউন দেওয়ার চেষ্টা করছি গাইস, যেটা কিন্তু এই গাড়িতে হবে এবং আমার যদি কোনো ড্রাইভারের পার্টনার থাকতো সে যদি গাড়িটা ড্রাইভ করতো তাহলে আমি কিন্তু তোমাদের এই বিষয়টা আরও ইজিলি ক্লিয়ার করতে পারতাম, যেটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। গাইস নাম্বার 40 গিফট বক্স। গাইস তোমরা কিন্তু গেমের মধ্যে এমন একটা গিফট বক্স পেয়ে যাবে এবং এটা যখন তোমরা ইকুইপ করবা বা ইউজ করবা সাথে সাথে এত পরিমাণ লুট পাবা গাইস তোমার ব্যাগ ভরে যাবে কিন্তু লুট পড়ে থাকবে। নাম্বার 50 15 নম্বরে আমরা কিন্তু হেডশট কাস্টম নামে নতুন একটা মোড পেয়ে যাবো। গাইস এটা কিন্তু ক্রফল্যান্ডের কথা বলছি না, এবার নর্মাল কাস্টম যেটা কিন্তু তোমরা হেডশট মোড অন করে এই কাস্টমটি ক্রিয়েট করতে পারবা। গাইস এই কাস্টমের সব থেকে একটা বিশেষ সুবিধা, তুমি কি 1000 বার যদি কোনো এনিমিকে বডিতে ড্যামেজ দাও সেই এনিমি কিন্তু ডাউন হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে হেডশট না মারতে পারবে গাইস ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এনিমি ডাউন হবে না। গাইস এই মোডটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। গাইস OV47 আপডেট একের পর এক ধামাকা আপডেট নিয়ে কিন্তু আমাদের মাঝখানে খুবই শীঘ্রই হাজির হয়ে যাবে। তোমাদের কাছে কেমন লেগেছে, কোন আপডেটটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও।